আসসালামু আলাইকুম। মার্কেটে এইচএসসি স্টুডেন্টদের কাছে আমার যেসব কথা অনেক বেশি প্রচলিত বা আমি বলছি এবং আকর্ষণ টানছে স্টুডেন্টদের, তার মধ্যে একটা হচ্ছে আমি ইন্টারমিডিয়েট লাইফে কোনো সময় 3 ঘন্টার বেশি ঘুমাইতাম না, এবং আমি পড়ার জন্য নিজেকে চেয়ারের সাথে বেঁধে তারপর নিজে পড়তাম। এরকম কথা আছে, তো এটা সত্যি, কিন্তু কথা হলো তোমার জন্য অ্যাপ্লিকেবল কিনা। দিন 24 ঘন্টার হয়, এখন তুমি আসলে কত ঘন্টা পড়ো? যদি এরকম হয় যে তুমি 10 ঘন্টা পড়তেছো বা 5 ঘন্টা পড়তেছো, তাহলে বাকি যে তোমার দিনের বাকি অংশটুকু, সেই সময়টুকু তুমি কিভাবে করো? ওইখান থেকে যদি টাইম রিডিউস করা সম্ভব, ঘুমকে বাঁচায় রেখে 6 ঘন্টা তুমি ঘুমাও, তুমি যদি 5 ঘন্টা পড়ো, ফর এক্সাম্পল 5 ঘন্টা পড়তেছো, 6 ঘন্টা ঘুমাইতেছো, বাকি যে 13 ঘন্টা আছে সেটাকে কেন ওয়েস্ট করতেছো বা কীভাবে ওয়েস্ট করতেছো? ওইখান থেকে টাইমটা কমাও। তোমাকে সারাদিন পড়াশোনার প্রতি এঙ্গেজ থাকা উচিত। তোমার তো আর কোনো কাজ নাই। এইচএসসি লেভেল একটা স্টুডেন্ট হিসাবে জেনারেলি খুব 1% 2% হয়তো ব্যতিক্রম থাকতে পারে যাদের আলাদা কাজ করতে হয়, কিন্তু ইন জেনারেল বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে এই ধরনের কষ্ট বা সাফারিংস আসলে ফেস করতে হয় না। তো তোমার যে বাকি 13 ঘন্টা বা হোক 10 ঘন্টা, এই যে টাইমটা আছে কীভাবে ব্যয় হচ্ছে, ওই টাইমটা থেকে কমাও। ঘুমানোর মতো থেকে কমানোর তো প্রয়োজন নাই। এটা ডিপেন্ড করে ম্যান টু ম্যান। না, আমি যখন নিজে এইচএসসি লাইফ পার করছি বা অ্যাডমিশন লাইফ পার করছি, তখন কিন্তু আমার ঘুমাইতে ঘুম স্যাক্রিফাইস করতে খুব একটা কষ্ট হইতো না।